এতদিনে একটা ঠিকঠাক কাজ হয়েছে। ওহ, তোমার তুলনা নেই রাজ্যতীশী, তোমার তুলনা নেই। জ্যোতিষ মতে গোপালের এখন 7.5 চলছে, মানে কায়দা করে ওর জীবনে দুঃখটাকে এনে দিতে হবে। এ এখন লম্বা চলবে, লম্বা চলবে। কৃষ্ণনগরে গোপালের সম্মান নষ্ট হবে। কতজন কত চেষ্টা করেছে, কিন্তু তুমি যা করেছো তা আমি কোনোদিনও ভুলবো না। এবার আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখেছি। গোপালকে চিরকালের মতো সরিয়ে দিয়েছি। এবার মহারাজ একা হয়ে গেছে, তখন গোপাল ছিল, এখন গোপাল নেই। এখন দুহাতে লুটে পুটে খাবো, কেউ বলার নেই। আমি হলাম গিয়া তোমার গিন্নি, আমাকে ভুজুং ভাজুং দেওয়া অত সহজ নয়। দেখি দেখি বছর দেখি। গিন্নি, এইভাবে কেউ পরনের কাপড় নিয়ে টানাটানি করে? আমি তো বিকচ্ছ হয়ে যাব, আমার কাছা খুলে যাবে গিন্নি। আমার চোখকে ফাঁকি দেওয়া। ওরে বাবা, কি গচ্ছাল গিন্নি গো তোমার, হ্যাঁ? দিদি দিদি গো, এইটুকু নাও, কিছুদিন চালাও, এর মধ্যে দেখবে গোপাল দাদা ঠিক দাঁড়িয়ে যাবে। এই মোহর কটা রাখো, কাজে দেবে। কোথা থেকে কি হলো? কিচ্ছু বুঝতে পারছি না পুটির মা। একটা মানুষ রাতারাতি এইরকম ভাবে বদলে যায়। দিদা, আমি বলছি দেখো, গোপাল দাদু আবার ঠিক আগের মতো হয়ে যাবে। গোপাল দাদুকে দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে দিদা। সেই দিন দেখি ঢিল মেরে গাছ থেকে আম পেড়ে খাচ্ছে, আমাদের দিকে চোখ করতেই বলে খুব খিদে পেয়েছে তাই খাচ্ছি। ইস, এই দিনটাও দেখতে হচ্ছে আমায়। দিদি, গোপাল দাদা এখন কোথায়? রাজসভায় গেছে, দেখা যাক মহারাজ কিছু সাহায্য করতে পারেন কিনা। আজ 2 দিন ধরে কিছু খাইনি মহারাজ, কিছু সাহায্য করুন। এটা কি করে সম্ভব গোপাল? তুমি তো কম রোজগার করনি, কোথায় গেল সেই সব অর্থ? বিশ্বাস করুন মহারাজ, কিভাবে যেন সব অর্থ আমার কাছ থেকে চলে গেল। ও গোপালকে এই অবস্থায় যে দেখবো সেটা ভাবতেও পারিনি। ইস, আমার কতদিনের মনোবাসনা আজ পূর্ণ হচ্ছে। বাবারি, ভাবা যায়? তোমার অর্থ তুমি বাজে খরচ করেছো, আর কি করবে? আমি চাইছি না মহারাজ, কিন্তু তবুও খরচ হয়ে যাচ্ছে। এটা কি সম্ভব গোপাল? তুমি চাইছো না, অথচ তোমার জমানো অর্থ তোমার হাত দিয়ে খরচ হয়ে যাচ্ছে। এইরকম নির্ভেজাল গাল গল্প দেয়া কবে থেকে শিখলে গোপাল? ফাড়ামো বাদ দিয়ে এখন থেকে ফাজলামো শিখেছো? বাবা বাবা বাবা, গোপাল কোনো বিপদের মধ্যে পড়েছে, নইলে গোপাল তো মৃত ব্যয়, কোনো বাজে খরচ করে না। মহারাজ, আমি আপনাকে গোপালের পেছনে আর কোনো অর্থ ব্যয় করতে করজোড়ে নিষেধ করছি। আমারও তাই মত মহারাজ।